দোয়া শেষ করে পিছু পা হয়ে মাজার থেকে বেরিয়ে চলে আসবে। মাজারে হাত বুলাবেন না, মাজারে চুমা দিবেন না, মাজারে মাথা রাখবেন না, মাজার ঘোরাঘুরি করবেন না। এগুলি সব হচ্ছে নিষেধ। আমার সরকারে আলা হযরত বারণ করে দিয়েছেন যে মাজারে চুমা দেওয়া নিষেধ, মাজারে তওয়াফ করা হারাম, মাজারে সাজদা করা হারাম। এটাই তো আমরা বলি এ বেরাদারান ইসলাম যে মাজারে তওয়াফও করিয়েন না, সাজদাও করিয়েন না, মাথাও রাখিয়েন না, হাতও বুলাইয়েন না, মাজার জিয়ারত করে সোজা বেরিয়ে আসুন। এটাই হলো মাজার জিয়ারতের আদব। আর এরপর আমাদেরকে বলা হচ্ছে মাজার পূজারী। জি, কবর পূজারী বলা হতেছে। এটা তাদের মিথ্যা প্রপাগান্ডা। মুসলমান, এই মিথ্যা প্রপাগান্ডাতে কেউ কান দেবেন না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে পরিশেষে বলি ভাই, যে একদিকে যেমন ইসলাম ধর্মের উপরে আক্রমণ, এইদিকে রাষ্ট্রীয় ভাবেও আমাদের উপরে আক্রমণ চলতেছে। আপনারা জানেন যে গতকাল বিজেপি নরেন্দ্র মোদী সরকার আজকে ওয়াকফ সংশোধনীয় বিল সংসদে রাজ্যসভায় পাস করেছে। এই বিলকে বাতিল করার জন্য, এই বিল যাতে সংসদে পাস না করানো যায় তার জন্য আজকে দীর্ঘ কয়েক মাস থেকে আন্দোলন চলছে। এ বেরাদারান ইসলাম, শেষ পর্যন্ত ভোটাভুটিতে গতকাল আপনার সংসদে এই ওয়াকফ সংশোধনীয় বিল পাস করে নিয়েছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, আজকে কবরস্থান, আজকে মাজার, এক কথা ঈদগাহ, যত কিছু আমাদের ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তির আজকে সংশোধনীয় বিলের নামে আজকে দখল করার একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান। আজকে সারা ভারতবর্ষের মুসলমানদেরকে ওয়াকফ সম্পত্তি থেকে আপনার আজ ফকির বানানো হতেছে। এ বেরাদারান, সারা ভারতবর্ষে এই ওয়াকফ বিল, ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল করার জন্য আন্দোলন চলছে। মুসলমান আজকে পথে নেমেছে যে আজকে সংসদের আইন আজকে মুসলিম জাতিকে আক্রমণ করে, মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে, যে ভারতীয় বিধানকে ধ্বংস করে, এই রকম আইন মুসলমান মানে না, মানে না, মানে না। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা চাই এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। কোন সম্প্রদায়ের ব্যক্তি স্বাধীনতাকে কোন ব্যক্তি কেড়ে নিতে পারে না। ভারতবর্ষ কারো বাবার পৈতৃক সম্পত্তি নেই, যে ভারতবর্ষ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, যে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রাণ দিয়েছে। আজও ইন্ডিয়ান গেটে শব্দ অক্ষরে নাম লিপিবদ্ধ করা রয়েছে। আজকে পথে নেমেছে মুসলমান, পথে নামবে, পথে থাকবে যতদিন পর্যন্ত এই ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তায় থাকবে। ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষার জন্য, সংবিধানকে রক্ষার জন্য, মুসলিম জাতির ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য এই মুসলমান রাস্তায় নামতে বাধ্য। বেরাদার, আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? ইনশাআল্লাহ এই ওয়াকফ সংশোধনীয় বিলকে আমরা মান্য করি না। অবিলম্বে এই ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এর জন্য আমরা পথে নামতে রাজি আছি। খানকা
মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ সমস্ত রকম সম্পত্তিকে আজকে কব্জা করার ষড়যন্ত্র চালিয়েছে মুসলমান। এর জন্য এই অন্যায় বীরের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? কবরস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, আজকে মাজারের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তিকে আপনারা রক্ষা করতে চান না? চান না? জোরে বলেন চান। আজকে যদি চান তবে রক্ষা করতে হলে এই আইনকে আপনার বাতিল ঘোষণা করাতে হবে। আর আইনকে বাতিল ঘোষণা করাতে হলে ওই পাঞ্জাবের কৃষকদের মতো আমাদেরকে রাস্তায় নামতে হবে মুসলমান। আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে ডাক দিলে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? এবার ভারতীয় খুব অবস্থা শোচনীয়। আর কিছু পাগল বেরিয়েছে আপনার পশ্চিমবঙ্গে। এই পাগলের কোনো কাজ নাই। হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান, পাগল খেপে গিয়েছে। জি, পাগলদের নাম বলতে চাইছি না। ও জাতি দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ক্ষমতাতে আসতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয়, পাগল নয়। এইরকম সাম্প্রদায়িক যারা বিভাজন তৈরি করে, জাতি দাঙ্গা যারা বাঁধায়, এইরকম ব্যক্তিদেরকে কোনদিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসাবে না, বসাবে না, বসাবে না। জি, এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। কোন ব্যক্তি এইরকম ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে কেউ পা দেবেন না। জাতি বিভাজনের দাঙ্গায় কেউ আপনারা পা দেবেন না। হিন্দু মুসলিম আজকে বিভাজনের রাজনীতিতে আপনারা কেউ পা দেবেন না। বলুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইসলাম যা হোক, আপনার সময় আর নষ্ট করছি না। যদি মিটিং ডাকা হয় অবশ্যই আপনারা যাবেন। আজ আপনাদেরকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। একজন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, ফ্রি ফায়ার বা পাবজি ইত্যাদি গেম খেলা যাবে কি? জি না, ফ্রি ফায়ার বা পাবজি খেলা মোবাইলে হারাম। যে ব্যক্তি খেলেছেন তওবা করে নেবেন, আর জীবনে খেলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনা ওযুতে মাজার বা কবরস্থান ঢোকা যাবে কি? বিনা ওযুতে ঢোকা যাবে, তবে আদব হলো ওযু করে প্রবেশ করা। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাপাক অবস্থায় মসজিদ বা কবরস্থান বা মাজারে ঢোকা যাবে কি? নাপাক অবস্থায় মসজিদে বা কবরস্থানে ঢোকা, মসজিদে ঢোকা হারাম। কথা বুঝতে পারছেন? মসজিদে ঢোকা হারাম, কবরস্থানে মাজারে যাওয়া না জায়েজ। এটা আদবের খেলাফ। সুতরাং নাপাক অবস্থায় আপনি যাবেন না। গোসল করে পবিত্র অবস্থায় যাবে। ঈদগাহ বা জানাজা পড়ার জায়গায় ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি? দেখুন, ঈদগাহ বা জানাজা পড়ার জায়গাতে বলেন আর অন্য জায়গাতে বলেন, কোন জায়গাতে ফ্রি ফায়ার গেম খেলা যাবে না, হারাম। রাতেও খেলা যাবে না, দিনেও খেলা যাবে না, সব সময় হারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবরস্থানে গাঁজা মদ খাওয়া যাবে কি? কবরস্থানে বলেন আর জঙ্গলে বলেন আর ফাঁকাতে বলেন আর রাতে বলেন, আকাশের উপরে বলেন আর জমিনের নিচে বলেন, মদ গাঁজা খাওয়া হারাম, হারাম, হারাম। যে ব্যক্তি খেয়েছে তাকে তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে আপনি তো ক্ষমা প্রার্থনা করুন। বলছে কবরস্থানে, কবরস্থানে আর অন্য জায়গাতে খাওয়া বোধহয় চলবে নাকি? হ্যাঁ, আপনি কবরস্থানে খান আর মাটির তলে খান আর আকাশে গিয়ে খান, যে রাতে খান, দিনে খান, যে কোনো 12 মাস সময় গাঁজা মদ খাওয়া মুসলমানের জন্য কি হারাম? জোরে বলেন, খাওয়া কি হারাম? এবেলাদার তারপরে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গাঁজাখোর মদখোর মসজিদ বা কবরস্থান বা মাজার কমিটি করা যাবে কি না? জি না, মুসলমান যদি মদখোর হয় বা গাঁজাখোর হয় তবে এরকম ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কমিটি সদস্য করা যাবে না। কারণ
এই জায়গাগুলি ধর্মীয় স্থান, এই জায়গাগুলি কমিটি করা মানে তাকে সম্মান প্রদর্শন করা। আর যে ব্যক্তি গাঁজাখোর বদখোর হলো ফাসেকে মলিন, আর ফাসেকে মলিনকে সম্মান প্রদর্শন করা হারাম। সুতরাং গাঁজাখোর বদখোর হলে তাকে ঈদগাহ, কবরস্থান, মাজার, মসজিদ, ঈদগাহ কোন জায়গারই কমিটিতে রাখা যাবে না। কেউ যদি এরকম করে থাকেন, ভাইকে বলবো আপনি কমিটিতে থাকেন, আর তোবা করে নেন যে আর জীবনে কোনোদিন খাবো না। তোবা করে নিলে ওকে রাখা যাবে, তোবা করে নিলে ওকে রাখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার গো, শুধুই গাঁজা আর গাঁজা? গাঁজা মদ খেয়ে কবরস্থানে ঢোকা যাবে কি? জি না, গাঁজা খাওয়াই তো যাবে না, হারাম। আলহামদুলিল্লাহ, গাঁজা খাবেন না, মদ খাবেন না। কবরস্থানের টাকা মসজিদে ও মাদ্রাসায় দেওয়া যাবে কি? জি না, কবরস্থানের টাকা কবরস্থানের জন্য ব্যয় করবেন, মসজিদের টাকা মসজিদে ব্যয় করবেন, মাদ্রাসার টাকা মাদ্রাসাটি ব্যয় করবেন। বেরাদার ইসলাম তা হাদিস ও কোরআন থেকে বলবেন। আচ্ছা বেরাদার ইসলাম, ফেকার বই এটাই, যার জন্য দান করা হয়েছে সেই খাতেই সেই টাকাটা ব্যয় করবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, কবরস্থানের ছাগল ও গরু মহিষ চড়ানো যাবে কি? এ মশলা আগেই বলে দিয়েছি। কবরস্থানে গরু ছাগল মহিষ চড়ানো নাজায়েজ ও হারাম, কবরের উপরে চাপানো যাবে না। মেয়েরা কবর জিয়ারত করতে পাবে কিনা তা কোরআন হাদিস হইতে বলবেন। বেরাদারান ইসলাম, মেয়েদের জন্য কবরস্থান যাওয়া নিষেধ, মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ। আল্লাহর নবী বলেছেন, যারা কবর জিয়ারত করতে যায় মহিলা, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। সুতরাং মা বোনদেরকে বলবো, মা কোন মাজার জিয়ারতে না গিয়ে বাড়ি থেকে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। না, কবরস্থানের উপরে ট্রাক্টর চালানো উঠানো যাবে না, জিসিপি উঠানো যাবে না। আপনার যদি আবর্জনা পরিষ্কার করা দরকার হয়, মানুষ দিয়ে পরিষ্কার করবেন সতর্কতার সঙ্গে। মাটি ফেলার যদি দরকার হয়, ট্রাক্টরে করে বাইরে মাটি ফেলে মানুষদেরকে দিয়ে মাটি দিবেন। তাই বলে কবরস্থানের উপরে ট্রাক্টর উঠানো যাবে না, জিসিপিও উঠানো যাবে না। যাই হোক বেরাদার, আল্লাহ নবী বলেছেন, জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায়, মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায়। সুতরাং আপনাদেরকে বলবো, ভাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেন, হজ করার সামর্থ্য থাকলে হজ করেন, নেক আমল করেন, ভালো আমল করেন, সৎ আমল করেন, ধর্মের সঙ্গে জড়িত থাকুন, পীর ওলি আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখুন, সুন্নি ওলামাদেরকে ভালোবাসুন, আর বাবা মার সম্মান করুন, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করুন, দেশবাসীর সঙ্গে ভালো ব্যবহার করুন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এ বেরাদার, আরেকটা দুঃখের সংবাদ, সেটা হলো 26,000 চাকরি বাতিল। কান্না সহ্য নিচ্ছে না গো, কান্না সহ্য করা যাচ্ছে না। 26,000 চাকরি বাতিল। এরকম কাজ আপনারা করিয়েন না, যারা করেছেন তারা আর করিয়েন না। এ বেরাদারান ইসলাম, সুশিক্ষিত করুন, এইরকম ঘুষখোর করিয়েন না, সুশিক্ষিত করুন, চরিত্রবান তৈরি করুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আরেকটা শেষ কথা বলি, অকাত এই বিলের জন্য যদি মিটিং যদি ডাকি, তবে অবশ্যই আপনারা মিটিং এ উপস্থিত হবেন। আমরা এই বিলকে কার্যকারী হতে দেব না, দেব না, দেব না। ভারতের মাটিতে বিলকে বাতিল আজকে নরেন্দ্র মোদীকে করতেই হবে, আজ না হলে 1 বছর পরেও করতেই হবে এই বিলকে বাতিল। এ বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।